আমাকে অতগুলো ভাত দিয়েছো রে বাবা। দেখো এই যে জিলাপিটা, গোটা জিলাপি দিয়েছি, বেশি কিছু আয়োজন করিনি এগুলোই। তো পুজো করে চলে গেলাম ডাক্তারের কাছে। ভাবতে পারিনি যে পুজো করে ডাক্তারের কাছে চলে যেতে হবে। এর আগের দিন হয়তো শুনেছো তোমরা যে আমার বরের ভীষণ পরিমাণে শরীর খারাপ লক্ষ্মী পুজোর দিন। তো লক্ষ্মী পুজোর দিন দেখো আমি পুজো করছি, তখনও ভাবতে পারিনি যে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। মানে এতটাই লুজ মোশন হয়ে গেছে আমার বরের, ওই জন্য আমাদের সঙ্গে সঙ্গে আবার ডাক্তারের কাছে যেতে হলো। তো আমি পূজা করছি, ও বলছে চলো চলো, ও মানে একা একা যেতে পারছে না, তো আমাকে বলছে চলো। তো আমিও সঙ্গে গিয়েছিলাম, তোমরা একটু পরে দেখতে পারবে। তো আমি অত কিছু নিয়ম জানি না, তো যেরকম জানি সেরকমই পুজো করছি। আর 2 দিনের ভিডিও একদিনে নিয়ম করে আর কি। আর এখানে অত কিছু অ্যাভেলেবেল আমাদের ওখানকার মতো জিনিস পাওয়া যায় না আর কি। পুজোর আগের দিনের ভিডিও আর তার পরের দিনের ভিডিও দিচ্ছি, তার পরের দিনে 2 দিন পরেকার সময় লাগে। পদ্মর পাতা, ফুল এগুলো কিন্তু আমার কাছে নেই, আমি এরকম করে পুজো করলাম। তো দেখো এখানেও ভোগ দিয়েছি। আমার যে পূজা শেষ, এটা দিয়েছি আমি আটার দিয়া। এই লক্ষ্মী পুজোর ভিডিও একটুখানি বাকি রয়ে গেছিলো, তো ওখানে জায়গা ছিল না বলে আর ভিডিওটা বড় হবে বলে দিতে পারিনি একসাথে। তো এটা 2 দিনের ভিডিও দেখতে পারবে। গোটা জিলাপি দিয়েছি, ওখানে দিয়েছি, তো এখানে জিনিস নেই, তো তার জন্য যেটুকুই ছিল ওইটুকু দিয়ে পুজো করলাম। তারপরে চলে আসলাম ডাক্তারের কাছে ওষুধ নিতে। দেখতে পাচ্ছ তোমরা, বাড়ি যাবো, কাপড় চোপড় গোছাগুছি করছি, এগুলো দেখি কোনটা কোনটা নিয়ে যাওয়া যায়, কোনটা কোনটা নিয়ে যাওয়া যায় না, সেগুলোই দেখছি। বাড়ি যাওয়ার দিন চলে আসলো। তো আজকে হলো 9 তারিখ, জানি না কবে যাবে এই ভিডিওটা, বলতে পারি না। কালকে তো আমরা বেরিয়ে যাব, তো বলতে পারছি না কবে যাবে। তো এই ঘরের অবস্থা তো তোমরা জানো, এটা আমাদের খেলার ঘর, ওরা খেলে সবসময়। তো চলো জিনিসপত্রগুলো গুছিয়ে দিই। ব্যাগ গুছাবো না, ব্যাগ গুছাবো না। 2 দিন শরীর খারাপের পর দেখো মানে খাওয়ার রুচি একদম নেই। ওই গুঁড়ো মাছগুলো ছিল শুকটি, সেগুলো একদম গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তেল দিয়ে ভেজে এখন আলোচনা করে খেতে হবে। আবার কালকে চলে যাবো বাড়ি, ওই জন্য শেষ করতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। এমনিতেই অনেক 4-5 মাস হয়ে গেল। চলো এটা হয়ে গেছে। তোমরা কে কে শুকটি মাছ খাও কমেন্ট করে জানিয়ে দিও। আমার বর আগে খেতে না, এখন খায়, আমি খাই যে, ওই জন্য। একবার শীতলও নিয়ে এসেছিলাম, কিন্তু শীতলটা আর ওই যে সবাই খায় না এখানকার লোকগুলো। আবার আমরা যদি খাই ওটা আর কি খারাপ চোখে দেখি, কেউ কিছু বলে না, কেউ কিছু বলেনি। লক্ষ্মী পুজোর দিন এমন দিনটা গেল, আমি ওই দিন ভাতে রান্না করিনি, ভাত কেউ খাই। তোমরা হয়তো ভাববে যে লক্ষ্মী পুজোর দিনে মনে হয় শুকটি মাছ খাচ্ছি, না গো, এটা 2-3 দিন পরেকার ভিডিও একটুখানি করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডাল, আলু চোখা, শুকটি মাছ দিয়ে আলু চোখা, হেভি টেস্টি হয়েছে মনে হয়। লবণ কম হয়েছে, কীরকম টেস্ট হয়েছে কেউ হয়নি। আমাকে কতগুলো ভাত দিয়েছো রে বাবা, ভাত কমাও। রিল্যাক্সে আও। তো বন্ধুরা কালকে তো বাড়ি যাচ্ছি, তোমরা তো সবাই জানো। তো বাড়ি যাওয়ার জন্য কত কি আমাদের জিনিস লাগে, 2-3 দিনের রাস্তা। তো তার জন্য দেখো অনেক কিছু ক্যান্টিন থেকে নিয়ে আসলাম। সেই 4টার সময় ক্যান্টিনে গেছিলাম, এখন 5টা বাজে। চলো কী কী নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। চকোপাই নিয়েছি একটা, তারপরে এই ধরনের বিস্কুটগুলো নিয়েছি, এই ধরনের এগুলো বিস্কুট নিয়েছি, 3টে নিয়েছি। তারপরে ভুজিয়াগুলো এগুলো সব ট্রেনের মধ্যেই রাখবো, আরও বিস্কুট নিতে হবে। বেসন নিয়েছি, কালকে একটু পকোড়া করে নিয়ে যাবো ভাবছি। আমাদের এলাইচি নিয়েছি একটুখানি, এলাইচিতে দাম। এই যে বিরিয়ানি চাউল নিয়েছি, কালকে বিরিয়ানি নিয়ে যেতে হবে। কালো লবণ এটাও লাগবে ট্রেনে। তো ছুটি যেতে গেলে কত কি জিনিস লাগবে সেটা তো মানে যারা যায় এত দূর রাস্তা জার্নি করে তারাই বুঝে। তো ট্রেনের মধ্যে না একটু ঝাল ঝুল খাওয়ার ইচ্ছে করে, ওই জন্য একটু ঝালটা বেড়ে নিয়েছি। মিষ্টি খাওয়ার একদম ইচ্ছে করে নেই বেটা। তো এই জন্য এত কিছু জিনিস নেওয়া, এখনও ব্যাগ গোছা কমপ্লিট হয়নি, কিছু ব্যাগও গুছিয়ে চলে গেছে, আর আমাকে গোছাতে হবে। তো কালকে আমরা এতক্ষণ তার আগে বেরিয়ে যাব। তো চলো
কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবে তোমরা যারা নতুন। তো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো এইগুলো জিনিস নিয়ে আসলাম অনেক, দেখো এতগুলো জিনিস, বাড়ি যেতে গেলে কত কি জিনিস লাগে সেটা আমরাই জানি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা একদম ছোটো ভিডিও দিচ্ছি, কারণ তোমাদেরও দেখা সুবিধা হবে, আমারও সুবিধা হবে। মোবাইলে এত পরিমাণ ভিডিও ফটো রয়ে গেছে, একদম জায়গা নেই, স্পেস নেই আর কি। তো চলো এখানে না 2-3 দিনের ভিডিও দিয়েছি। লক্ষ্মী পুজোর দিন আমি কোনো ভাত রান্না করিনি, হয়তো তোমরা ভিডিওটা দেখলে হয়তো ভাববে যে একদিনের ভিডিও না। লক্ষ্মী পুজোর দিন কিছুটা ভিডিও ওই বড় হবে বলে আমি ভিডিওটা রেখে দিয়েছি, ওই জন্য 2-3 দিন, লক্ষ্মী পুজো 2 দিন পরের এটা ভিডিও। তো যেমন লক্ষ্মী পুজো হয়েছিল 6 তারিখে, আমি ভিডিওটা দিচ্ছি আজকে 10 তারিখে, তাহলে ভাবো কত দিনের ভিডিও। আমার মোবাইলে একদম জায়গা ছিল না বলে 2 দিন তো ভিডিও দিতে পারি না, সময় নেই, আমার শরীরও ভালো নেই, বরের শরীরও ভালো ছিল না বলে। তাই তো চলো আজকে তো তোমরা দেখতেই পারলে ক্যান্টিন থেকে অনেক কিছু জিনিস নিয়ে আসলাম। জানো তো বাড়ি যখন যাই তখন ট্রেনের মধ্যে কতটা খাবার লাগে, এমনিতেই 2 দিনের রাস্তা, জানো তো তোমরা। তো সেগুলো নিয়েছি, আর রাস্তায় কিনে নেওয়া তো বিশাল ব্যাপার, জানো ওখানে অল্প জিনিসের দাম বেশি ট্রেনের স্টেশনে। তো ওই জন্য আমি ক্যান্টিন থেকে এত কিছু জিনিস নিয়ে আসলাম আর মেহেদি করেছি। দেখো আজকে বাড়ি যাবো, তোমরা নেক্সট ভিডিও দেখতে পারবে আমাদের ওখানকার গ্রামের ভিডিও, জার্নির ভিডিও। তো তোমরা যারা নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এভাবে ভালোবাসা দাও, সাপোর্ট করো। আর ওটাই আমাকে খারাপ লাগছে আর কি, যদি তোমরা কেউ আর কি বলো যে লক্ষ্মী পুজোর দিন না এটা। তো চলো বাই বাই, বেশি আর কথা বলছি না, ভিডিওটা এখন এডিটিং করে এখনই দিব। এখন রান্নাবান্না কিছু হয়নি, ও চিকেন নিয়ে আসবে আজকে বলে, বিরিয়ানি নিয়ে যাবে, ও ডিউটি গেছে, ডিউটি থেকে আসবে 12টার সময়। সকালবেলা ব্রেড পকোড়া বানিয়েছি, আর দুপুরে ওইগুলো বানিয়ে 4টার দিকে আমরা বেরিয়ে যাবো। তো তোমরা নেক্সট ভিডিও দেখতে পারবে আমাদের ওখানকার, যদি পারি ট্রেনের মধ্যে আমি এডিটিং করে তারপরে ভিডিও দিব, যদি না পারি একদম বাড়ি গিয়ে ভিডিও দিয়ে দিব। তো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। আজকে কারবা চাঁদ, এখানে সবাই মহিলাগুলো এখানকার একদম কারবা চাঁদ করছে, আমাদের তো বাঙালির রেওয়াজে নেই ওই জন্য। তো বাই বাই।